আসসালামু আলাইকুম। এটি ট্রান্সফার বাধাই করলাম। দেখুন, এটি আমি বেশ কিছু ভিডিও দিয়েছিলাম। কয়েল কমপ্লিট করার পরে কয়েল বাঁধার সময় এটির যে ববিন দেখছেন, এটা আমার হাতে তৈরি করা। প্লাস এই যে দেখুন, এই হচ্ছে আউটপুট তার। এখানে ভোল্টেজ আছে 13 ভোল্ট। এটা আমি একটা আনকমন ভোল্টেজ দিয়েছি, 13 ভোল্ট। এটি হচ্ছে এসি ইনপুট। এই হচ্ছে এটার লুপ। আর আমি কোর ব্যবহার করেছি আপনার, এটা হচ্ছে 3.25 ইঞ্চি কোর। আর এখানে পাশে ফিটনেস দিয়েছে 2.5 ইঞ্চি ফিটনেস। এবং এটাতে আমি তামা ব্যবহার করেছি 23 নাম্বার আর 19 নাম্বার। আপনারা ভাববেন যে আমি তারা কীভাবে আঠালাম। আসলে অনেকজনে ট্রান্সফর্মার বাধাই করে যারা 7.5 বা 8.5 দেয়। আসলে এগুলো বাংলা কোরের জন্য। আমরা সবসময় দিব অরিজিনাল চায়না কোর এবং চায়না কোরের ভাগ, যেমন 6.5, 5.8, 6.8 বা 6.2 এগুলো দিয়ে দিবেন, তাহলে ট্রান্সফর্মার ভালো হবে। আর সিরিজ হালকা হলেও জ্বালাবেন, 1 বাল্বের সিরিজ হালকা হলেও জ্বালাবেন, তাহলে যে ম্যাগনেটটা সুন্দর ধরে থাকবে, এম্পিয়ারটা ভালো আসবে। আর যদি আপনারা তার বেশি দেন তাহলে ভালো এম্পিয়ার আসবে না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি এই ট্রান্সফর্মারটি আমি এই যে আমার যেই সেট আছে 20-30 ব্রিজ মোড, ঠিক আছে, 20-30 ব্রিজ মোড, তারপর স্টেরিও সেট এটিতে লাগাবো। কারণ আমার আগে যে ববিনটা ছিল ট্রান্সফর্মারটা, এই যে এটাও প্রায় 3-4 এম্পিয়ার দিয়েছিল, কিন্তু আমার এই এম্পিয়ারে বা এই ভোল্টেজ আমার পোষায়নি। কারণ অবভিয়াসলি এটা ব্রিজ মোড হওয়ার কারণে খুব বেশি এম্পিয়ার টানে। আর এটিতে সেই এম্পিয়ারটা আছে। এটি মাপা এম্পিয়ার 6 এম্পিয়ার এবং ম্যাক্সিমাম এম্পিয়ার 9 এম্পিয়ার। আর এই ট্রান্সফরমারটির ওয়াট হচ্ছে, আরএমএস ওয়াট হচ্ছে 222 ওয়াট, আর পিক ওয়াট হচ্ছে 275 ওয়াট। এখানে সাদা তার দুইটিতে এসি ইনপুট দিব। এসি ভোল্টেজ হচ্ছে 220 থেকে 230, আর হাই ভোল্টেজ 240 ভোল্ট। আর আমি এটি একটু রং করলাম, কালো কালার রং। আমি ট্রান্সফর্মার বার্নিশ কম করি, বার্নিশ আমার বেশি একটা পছন্দ না। আমি ডিরেক্ট রং করে দিই যাতে কোটটিতে জং না আসে। দেখুন, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এটি লাগানো ভিডিও অবশ্যই শেয়ার করব।